এই লোক হইতেছে গিয়া ওই যে ব্যয়তন্ত্রের হইতেছে এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর শেখ হাসিনার ব্যয়, শেখ সেলিমের সাথে ছেলে অথবা মেয়ে বিয়ে দিচ্ছে। এদেরকে তো বিশ্বাস করা কঠিন যতই বিএনপি করুক। অথবা আপনি ওপেনলি বলেন যে কি কি প্রবলেম হচ্ছে, সেটা আপনি ওপেনলি বলেন। যেমন একটা বড় ইস্যু যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে যে এই যে মহেশখালী টার্মিনালে যে দুর্ঘটনাটা ঘটেছে, এটা কি দুর্ঘটনা না স্যাবোটাস নাকি ভেতরে অন্য কিছু আছে, এটা কিন্তু আমরা জানি না। এটা নিয়ে আমরা কোনো প্রপার ইনফরমেশন এখনো পাইনি। এখানে কোনো একটা ষড়যন্ত্র থাকতে পারে, খুব স্বাভাবিক। আর একটা বড় জিনিস যেটা, এই যে পুরো বিদ্যুৎ সেক্টরটা, ইভেন এলপিজি সেক্টরটা, এইটা তো হচ্ছে যে যাদের হাতে দেওয়া, কারণ এগুলোকে ধরেন ম্যাসিভলি 2010-এর পর থেকে বেসরকারিকরণ করা হয়েছে এবং দেওয়া হয়েছে কাদেরকে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটার মালিক কারা? যেহেতু এটা বেসরকারি, তাহলে এটার মালিক আছে, এটার মালিক কারা? সবাই তো একেবারে ডিরেক্টলি ফ্যাসিস্টদের সাথে কানেক্টেড এবং তাদের সুবিধাভোগী। ডিরেক্টলি ফ্যাসিস্টদের সাথে কানেক্টেড এবং তাদের সুবিধাভোগী এই লোকগুলোকে আপনি ওইভাবে এম্পাওয়ার্ড রেখে আপনি প্রবলেমকে কিভাবে সলভ করবেন? এরা তো আপনাকে ডিস্টার্ব করতে থাকবে। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। এই জায়গাটায় আপনাকে একটা ডিসিশন, হার্ড ডিসিশন নিতে পারতে হবে যে এটাকে আপনি কিভাবে সলভ করবেন। এইদেরকে যদি আপনি রাখেন, এ তো আপনাকে বারবার ডিস্টার্ব করতে থাকবে। অথচ কেন সমস্যার জায়গাটা, আমাদের প্রবলেমের জায়গাটা, অথচ আমরা দেখছি উল্টা ঘটনা ঘটছে। উল্টা ঘটনা হচ্ছে যে ধরেন বিদ্যুৎ অলরেডি ম্যাসিভলি দেওয়া হয়েছে, এলএনজি প্রায় 98% হচ্ছে আপনার ইয়ের হাতে, কি বলে, প্রাইভেট সেক্টরের হাতে। এখন এসে জ্বালানি ও বসুন্ধরার মতো কোম্পানিকে দেওয়ার জন্য মন্ত্রণালয়ের বিরাট তৎপরতা দেখা গেছে, বিরাট তৎপরতা। ধরেন 1-2 মাসের মধ্যেই সব করে ফেলবে। ইভেন বিপিসি চেয়ারম্যানকে পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে এবং এইটার পক্ষে যুক্তি তৈরি করা হচ্ছে সংকটকে দেখিয়ে। এবং তখন স্বাভাবিকভাবে সন্দেহ তৈরি হয় যে এই সংকটটা কি তাহলে ম্যানমেড সংকট, যে এই বসুন্ধরার হাতে জ্বালানি সেক্টর তুলে দেওয়ার একটা ম্যানমেড সংকট এখানে তৈরি করা হচ্ছে না। সন্দেহ করা খুব স্বাভাবিক। এবং যেই মন্ত্রী এটা করতেছে, এই মন্ত্রীকে তো ধরেন বিশ্বাস করা খুব কঠিন, কারণ আগেরবার সে ডিজাস্টার করছে। সে তার সময় কানসার্টে গুলি করে মানুষ মারা হয়েছিল বিদ্যুতের দাবিতে আন্দোলনের সময়। তার সময় এক এমপি নাম হয়েছিল দৌড় সালাউদ্দিন, এখনকার সালাউদ্দিন সাহেব না, যাত্রাবাড়ির সালাউদ্দিন। তো তার সময় এই ক্রাইসিসগুলো সে সমাধান করতে পারেনি। এবং তাকে সরিয়ে দেওয়ার পরের যে মন্ত্রী এসেছিলেন, উনি এসে বললেন যে এমন অবস্থা করে গেছে, এগুলো সব পেপার কাটিং আছে, এমন অবস্থা করে গেছে যে এইটাকে আর ঠিক করা সম্ভব না। এই লোক হইতেছে গিয়া ওই যে ব্যয়তন্ত্রের হইতেছে এই ব্র্যান্ড অ্যাম্বাসেডর, শেখ হাসিনার ব্যয়, শেখ সেলিমের সাথে ছেলে অথবা মেয়ে বিয়ে দিচ্ছে। এদেরকে তো বিশ্বাস করা কঠিন যতই বিএনপি করুক, এদেরকে বিশ্বাস করা কঠিন। তাই এইখানে আপনার ধরেন স্বাভাবিকভাবে, এবং সে তার ইন্টেনশনটা হচ্ছে এখন বসুন্ধরার কাছে জ্বালানি দিবে, তাহলে স্বাভাবিকভাবে যে সংকটগুলো আমি দেখব সেই সংকটগুলোর ব্যাপারে আমাকে সন্দেহ করতে হবে। আপনার মনে হচ্ছে যে এই ক্রাইসিসগুলোর প্রত্যেকটি আসলে ম্যানমেড সম্ভাবনা আছে, খুবই সন্দেহ করতেছি, খুবই সন্দেহ করতেছি। সংকটকে তো আমরা এড়িয়ে যেতে পারছি না, কোনো সমাধান রয়েছে কিনা আপনাদের হাতে এই মুহূর্তে? হ্যাঁ, সমাধান আমরা অনেকগুলো, যেমন অনেকগুলো পলিসি, ভুল পলিসি নেওয়া হয়েছে, যে ভর্তুকি ভুল জায়গাতে দেওয়া হয়েছে, যে কারণে যেমন ধরেন আপনার তেলের সমস্যা আছে, তাইলে আপনার কয়লা এবং ফার্নেস অয়েলের যে কেন্দ্রগুলো আছে এবং আপনার ধরেন যেগুলো মানে দেশের বাইরে যে কেন্দ্রগুলো, আদানি সহ এরকম কয়েকটা কেন্দ্র, ওই জায়গাগুলোকে আপনি পেমেন্ট ক্লিয়ার রাখবেন যাতে ওইখানকার ইয়েগুলো কি বলে যে ইয়েটা আপনি দ্রুত পান, ওই সাপ্লাইটা যাতে ঠিক থাকে। কিন্তু দেখা গেছে ক্যাপাসিটি চার্জ এবং দিতে গিয়ে এই জায়গাগুলোতে পেমেন্ট দিতে পারে নাই। এইরকম একটা মানে ভর্তুকির সমন্বয়ের ক্ষেত্রে এরকম একটা ঝামেলা করেছে। আরটা হচ্ছে তেল কেনার ক্ষেত্রে ধরেন ইন্টারন্যাশনাল যে কি বলে টেন্ডার থাকে, টেন্ডারের মেয়াদ থাকে 42 দিন, ওইটাকে ধরেন নামায় আনা হয়েছে 10 দিন। 10 দিন নামানো, তার মানে এখানে দাম বাড়ানোর একটা ধরেন অপচেষ্টা দেখা গেছে। এটার মধ্যে একটা ধরেন মানে সন্দেহজনক পরিস্থিতি তৈরি হয়েছে। এরকম অনেকগুলো ভুল পলিসি তারা নিয়েছে এবং কীভাবে কোত্থেকে কোন ইয়েটা আসবে এটা তো আগে থেকেই সরকারের সমস্ত জিনিসগুলো জানার কথা। এই সংকটটা তো ধরেন হুট করে ঘটেনি, তেলের সংকটটা শুরু হয়েছে ফেব্রুয়ারি মাসে। তাহলে ফেব্রুয়ারি মাসে তেলের সংকট শুরু হয়ে গেছে, এটা তো আপনি জানেন যে আপনার কোন সময় কি পরিমাণ বিদ্যুৎ লাগবে, এটা তো বছরব্যাপী একটা রেকর্ড থাকে ইয়ের কাছে, কোন সময় কি পরিমাণ, তাহলে সেই অনুযায়ী আপনার কি পরিমাণ জ্বালানি লাগবে, কি পরিমাণ গ্যাস লাগবে, এগুলো তো আপনার আগে থেকেই একটা প্ল্যান থাকার কথা। এখন হঠাৎ করে এসে ক্রাইসিস, এখন বলতেছেন আমার কিছু